বিদেশ থেকে আসে পরে এয়ারপোর্টে 10 লাখ টাকা 3 ভরি স্বর্ণ হেরা ফাঁদে ফেলায় নিছে, বুঝছেন। হেরার কাছে আমি আপনার কাছে বিচার চাই। নিচে শহীদের মেয়া হের নাম হচ্ছে আমেনা, আর হচ্ছে সুবর্ণা রাবণা, বুঝছে, সুমায়া, ওই সুমায়া। কতদিন আগে এটা 1 বছরের ঘটনা, বুঝছেন। 3 ভরি স্বর্ণ নিছে, এরপরে 10 লাখ টাকা নিছে, বুঝছেন। 8 বছর পরে আইছে। আমার মেয়ের মুখ দেখছে না, আমার মুখ দেখছে না, আমার মা বাপের মুখ দেখছে না। হেরা আমার জামারে এন থেকে ফাড়াই দিছে বিদেশ, 1 মাস 10 দিন থেকে গেছে। এরা ফেসবুকে নাম্বার পায়া এরপর আমার জামার সাথে সম্পর্ক করছে। আমি বিচার চাই। এই যে সুমাইয়া আক্তার অর্ণনা, এর অনেক বয়ফ্রেন্ড আছে। এ বিভিন্ন সময় এই ক্যাসিনো একটা কোর্ট খুলছে, এই ক্যাসিনো সম্রাজ্ঞী, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের ভাই ওহিদুল ইসলাম আমেরিকান প্রবাসী, পূর্বে তার স্ত্রী ছিল। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে যে টাকা পয়সা পাঠাইছে তাকে ব্যাংকে জামানত জমা করার জন্য এই সব টাকা দিয়ে ক্যাসিনো খেলছে এবং বিভিন্ন সময় প্লেনে করে কক্সবাজার ট্যুর করছে বিভিন্ন ছেলে নিয়ে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এরা ভূমিদস্যু, বিভিন্ন সময় বিভিন্ন লোকের জমি জমা আত্মসাৎ করে নেওয়ার জন্য পাইতারা করে। এই শহীদুল ইসলাম এবং তার পরিবার, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এলাকাবাসীর সবাই এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুমাইয়া এ হচ্ছে আমারই ফুফতো ভাইরে বিয়ে করছিল। আমার ফুফতো ভাইরে বিয়ে করছিল, করার পরে আমার শেয়ালে আমেরিকা থাকে। আর এই সুমাইয়া তার কাছে প্রায় 57 লাখ টাকা নিয়েছে আমার জানা মতে। আমরা গেছিলাম ঢাকায় এটা সুরাহা করার জন্য। এই সুমাইয়ার আমার ভাই উদ্ধার করে আনছিল কক্সবাজারেতে। আনার পরে এর কাছে 7টা মোবাইল আমরা জব্দ করেছি। আর ওই 57 লাখ টাকার 1 টাকাও তার কাছে নাই। আর ওর বাসায় আমি আর আলতাপালি 2 দিন ছিলাম। থাকার পরে তো বলে আমার কাছে কোনো টাকা নেই, আমি ক্যাসিনো খেলে সব বাইরে ফেলাইছি। তখন আমরা আর কী করবো, একটা মহিলা মানুষ তো মারাও জানে এখানে। তারপরে পুলিশের ইসে দিয়ে ওর বাপের দায়িত্ব দিয়ে আমরা চলে আইছিলাম। এই তারপরের ঘটনা তো আপনার এই এলাকায় সে আর আসেনি। আমি থানায় একটা জিডিও করেছি এর বিরুদ্ধে। জিডির প্রসিকিউশন হওয়ার পরে এটা হবে। আর এখন আপনারা এসে আপনাদের মাধ্যমে যেটা সুষ্ঠু হয় সেটা আপনারা করবেন। আমার আব্বার রেকর্ডকৃত জমিতে ভূমিদস্যু হিসেবে শহীদুল ইসলাম থাকে। সে আমাদের জায়গা দখল করে রাখিছে অনেক দিন ধরে। তাদের কোনো কায়দায় নামানো যাচ্ছে না। এই ব্যাপারে কোর্টে মামলা চলতিছে, থানায়ও জিডি করা হয়েছে। এখন তারা আমার মা একা বাড়িতে থাকে, আমার ভাইরাও তাদের অত্যাচারের জন্যই এক হিসেবে দেশ ছাড়া। এখন আমার মা নিরীহ মানুষ একা বাড়িতে থাকে, আমরা ভাই বোনেরা কেউ থাকি না। আমার আব্বা মারা গেছে। এখন তাকে রাস্তাঘাটে যখনই দেখে উল্টোপাল্টা বলে এবং মারধর করার চেষ্টা করে এবং চলতি ফিরতি গেলেই তার সবসময় বাধা বিঘ্ন সৃষ্টি করে। আর হচ্ছে আমার ওখানে যে গাছপালা আছে সেইগুলো ওরা সবাই মিলে সেইগুলো কেটে নেওয়ার জন্য শহীদুল ইসলাম, পিয়ারা এবং ওর 3 মেয়ে, জামাই আছে আর একজন, এরা সবাই থাকে প্রতিনিয়ত এখানে ওখানে মিটিং করে বেড়ায় আমাদের গাছপালা কেটে নেবে। এখন আমরা এর থেকে বাঁচতে চাই। ওরা অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে। প্রত্যেক 2 জন বিদেশি লোকের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে ওরা মানুষকে সিনক্রিয়েট করে এবং অনেক টাকা হাতিয়ে নিছে। আর আমাদের সাথে এগুলো করে, ওদের অন্যায়ের বিচার চাই। আমার নাম রফিদা, আমি হাবি সর্দারের স্ত্রী। আমাকে জায়গায় থাকে, সে মারা গেছে 2 বছর। সেই জায়গায় থাকে, কেস করে, ও জায়গাতে নামবে না। আমার স্বামীর নামের জায়গা, রেকর্ডপত্র সব কিছু আছে, সেখান থেকে লাগবে না। সেই জায়গায় কিছু গাছপালা আছে, সব বিক্রি করবে। আর আমারে মাতৃদত্তি আছে। আর আমার 2টা ছেলের সাথে গ্যাঞ্জাম তো বাদালি। আমার এক ছেলে ঢাকায় চাকরি করে, আর একজন তো বিদেশে চলে গেছে। এখন আমারে প্রত্যেক দিনে আমারে গালাগালি করবে, আমার পথে ট্যাপটি দেয় না, আমারে মারবে, ধরবে। ওর স্বামী, ও শহীদুল, পিয়ারা আর ওর 3 মেয়ে, আর ওর জামাই আছে একটা। এরা আমার বাড়ি থাকতে দেবে না, বাড়ির মধ্যে চলে যায়। কিছু বলি ভিডিও করতে চলে যায়, ভিডিও করে দেখাবে। অনেকই করেছে। আমার স্বামীর নামেও কেস দিল, সে মারা যাওয়ার কয়দিন আগে তার নামে কেস দিচ্ছে। আমি এর বিচার চাই, আর আমার সম্পদ আমি ফিরে চাই। আমি এর বিচার চাই আপনাদের কাছে।